সত্যি বলতে আজকের না জাস্ট দিল খুশ হয়ে গেছে। আজকের কোথাও গিয়ে মনটা প্রচন্ড প্রচন্ড কিন্তু হ্যাপি, প্রচন্ড কিন্তু খুশি। তার কারণটা হচ্ছে মার্কেটে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকেটের মতো আমরা কিন্তু গতি দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট আজকের কিন্তু এই লেভেলের রিটার্ন আমরা এর আগে অ্যাটলিস্ট আমি যবে থেকে শেয়ার মার্কেট করছি, যবে থেকে শেয়ার মার্কেটে ভিডিও তৈরি করা শুরু করেছি, বা যবে থেকে কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করেছি, সেই এতটা রিটার্ন আমি আমি অ্যাটলিস্ট দেখিনি। একটা একটা সেকশন, একটা একটা নিফটি ফিফটি বলি বা সেন্সেক্স বলি বা ব্যাংক নিফটি বলি, প্রত্যেকটা সেকশন আজকের 3% উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা স্টকস 3% উপরে কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে, যেটা কোথাও গিয়ে একটা প্রচন্ড প্রচন্ড কিন্তু পজিটিভ জিনিস আমাদের মধ্যে কাজ করাচ্ছে, ওয়ার্ক করাচ্ছে, যে মার্কেটে আবার একবার রকেটের গতি আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এবং এটা অবভিয়াসলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে যুদ্ধ, একটা আবহাওয়া তৈরি হয়েছে, ইভেন যুদ্ধ চলছে, এবং আমাদের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে একটা যোগ্য জবাব দিয়েছে যে পিওকে আমাদের, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এটা কাশ্মীর তো আমাদেরই। তো এটা উপর যারা হচ্ছে কি হস্তক্ষেপ করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। এবং জঙ্গি যে আক্রমণটা হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটার একটা এন্ড, সেটার একটা শেষ হওয়াটা কিন্তু কোথাও গিয়ে দরকার, যেটা কোথাও গিয়ে এইবারে আমার মনে হয় যে কোথাও গিয়ে একটা একটা পজিটিভ কিন্তু জিনিস কাজ করবে প্রত্যেকটা জঙ্গির ক্ষেত্রে, যে না, এই আমরা একটা জিনিস করলাম, এবারে ভারত কিন্তু চুপ চুপ করে থাকবে না, ভারত কিন্তু রিপ্লাই করবে। এবারে ভারত যে এটার প্রত্যাঘাত যে এই লেভেলে হবে, পাকিস্তান কিন্তু এটা কল্পনাও কিন্তু করতে পারেনি। তো যুদ্ধ আবহাওয়া একটা পরিস্থিতি আমাদের বর্ডারে চলছে, এবং ইতিহাস কিন্তু কথা বলছে যখন কার্গিল ওয়ার হয়েছিল তখন মার্কেট ব্যাপক একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রিটার্ন দিয়েছিল। তো সেই বিষয়পত্র কিন্তু কোথাও গিয়ে আজকের শেয়ার মার্কেটে আমরা কিন্তু দেখতে পেলাম। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিককে নিয়ে। এবং আজকের মার্কেট সম্বন্ধে একটুখানি খবরটা দিয়ে দিই যে কি জন্য বা কিরকম অবস্থায় আজকের আমাদের ভারতীয় শেয়ার বাজারে রিটার্ন দিয়েছে বা রিটার্ন দিচ্ছে। তো সেক্ষেত্রে নিফটি ফিফটি এবং এই সমস্ত ডেটা একদম কিন্তু পাবলিকেবলি হচ্ছে গিয়ে অ্যাভেলেবল রয়েছে, এবং আপনারা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চেক আউট করতে পারেন, এবং জাস্ট সার্চ করলে কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে যাবে। তো সেটা হচ্ছে গিয়ে নিফটি ফিফটি কিন্তু কোথাও কি প্রায় 3.82% কিন্তু রিটার্ন দিয়েছে, যেটা আমরা আশা করছিলাম যে 26,000 ক্রস করে যাবে এই বছরের মধ্যে। এই বছরের মধ্যে 30,000 ক্রস করে যাবে কোথাও গিয়ে নিফটি ফিফটি, সেটা কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে বলে আমি তো অ্যাটলিস্ট আশা করছি। অর্থাৎ প্রায় 24,924 পয়েন্টে কিন্তু আজকের নিফটি ফিফটি কিন্তু কোথাও গিয়ে শেষ হয়েছে, এবং যেটা প্রচন্ড কিন্তু পজিটিভ। দ্বিতীয়ত দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমাদের সেন্সেক্স কিন্তু প্রায় 3.74% কিন্তু রিটার্ন দিয়েছে। 3.74% একদিনে, ক্যান ইউ ইমাজিন? এটা কল্পনারও কিন্তু বাইরে, এটা জাস্ট কল্পনারও কিন্তু বাইরে। তো প্রায় 82,429 পয়েন্টে কিন্তু কোথাও গিয়ে সেন্সেক্স আজকের শেষ হয়েছে, যেটা দেখে আমার কিন্তু দারুণ লাগলো। এতদিন আমি শেয়ার মার্কেট করছি, এতদিন পর এই লেভেলের ঝড়, এই লেভেলের রকেটের মতন বাজারের গতি, এই লেভেলের স্টক মার্কেটের গতি আমি কিন্তু প্রিভিয়াসলি দেখিনি। এটা আমার প্রথম দেখা কোথাও গিয়ে। তো সেক্ষেত্রে আমরা 4 জুন যে র্যালিটা, একটা নেগেটিভ র্যালি, অর্থাৎ আমরা যে মার্কেট পড়তে দেখেছিলাম, সেই মার্কেট পড়াটা কিন্তু কোথাও গিয়ে এতটাও কিন্তু হয়েছিল, বাট স্টিল এই লেভেলের র্যালি কিন্তু এর আগে হয়নি, মানে আমার দেখা অ্যাটলিস্ট। আমি ধরো আজকের 3 থেকে 4 বছর ধরে কিন্তু আমি শেয়ার মার্কেট করছি, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু শুরু করেছি, এবং আস্তে আস্তে অনেক কিছু শিখছি এবং শিখবো। আরো আরো প্রচুর কিছু কিন্তু শেখা বাকি রয়েছে, এবং ক্যান্ডেল স্টিক কিভাবে হয় সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করব। একটা প্ল্যান করছি, সেখানে আমি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবো। বাট স্টিল ব্যাংক নিফটির কথায় যদি আসি, ব্যাংক নিফটি কিন্তু প্রায় 3.34% কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিচ্ছে, এবং সেটা প্রত্যেকটা ব্যাংক
এসবিআই বলি বা এইচডিএফসি বলি, আইসিআইসিআই বলি, কোটাক মহিন্দ্রা বলি, প্রত্যেকটা ব্যাংক এই লেভেলে কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে। এবং বিশেষ করে স্মল ক্যাপ স্টকস বা লার্জ ক্যাপ যে স্টকস গুলো রয়েছে সেগুলো একটা ম্যাসিভ ফিডব্যাক বা ম্যাসিভ র্যালি কিন্তু আজকের দেখিয়েছে মার্কেটে। তো যেহেতু স্টক মার্কেট আজকে দৌড়েছে, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর যারা রয়েছেন তাদের আজকে কিন্তু মুখে হাসি। তারা এক্স্যাক্টলি মানে জাস্ট ওয়েট করেছিল যে কবে এই র্যালিটা তারা ফিল করতে পারবে কোথাও গিয়ে। এবং আমি কিন্তু বরাবরই কিন্তু বলে গেছি, মার্কেট যখন পড়ছে তখন আপনারা ইনভেস্টেড থাকুন, তখন আপনারা মার্কেটে ইনভেস্ট করুন। ইনভেস্ট করলে কি হবে, আপনারা হয়তো মার্কেট এখন র্যালি দেওয়াটা বন্ধ করেছে, কিন্তু ইন ফিউচারে যখন র্যালি দেবে তো সেই র্যালির ফায়দাটা আপনারা কিন্তু পেতে পারেন কোথাও গিয়ে। তো এই বিষয়টা অনেকে কিন্তু ফিল করতে পেরেছে, অনেকে ফিল করতে পারেনি, এবং তারা অনেকে মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্টমেন্ট করা কিন্তু বন্ধ করে দিয়েছে, টাকা তুলে নিয়েছে, এসআইপি করা বন্ধ করে দিয়েছে, লামসাম ইনভেস্টমেন্ট করা কিন্তু কোথাও গিয়ে বন্ধ করে দিয়েছে। কিন্তু আলটিমেটলি যারা ইনভেস্টেড ছিল তারা কিন্তু আজকের এই র্যালিটা দেখতে পেয়েছে, তারা এই আজকে র্যালিটা থেকে কিছু পয়সা উপার্জন করতে পেরেছে। তো এই জন্য আমি বারবারই বলি, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই ইনভেস্টেড থাকুন, ইনভেস্টিংটাকে কন্টিনিউ করুন। এটা একটা হ্যাবিট কোথাও গিয়ে, এই হ্যাবিটটা প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইন ফিউচারে যে মর্গান স্ট্যানলি যে স্টেটমেন্টটা রেখেছিল যে মার্কেট আরো একবার বাড়বে, মার্কেট এই বছর সেন্সেক্স 1 লাখ পার করবে, তো সেইটা কোথাও গিয়ে সত্যি হতে পারে এটা মনে হচ্ছে। এবং এখন কিন্তু এই বছর ইয়ারের আমরা কিন্তু প্রায় মাঝামাঝি অবস্থাতে কিন্তু আছি। এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস থেকে কিন্তু একটা ক্রুশিয়াল কিন্তু একটা ইভেন্ট হতে পারে। তার কারণ আমাদের ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফটাকে অ্যাপ্লাই করেছিল এবং সেই যে প্রাইমারি অবস্থা যে একটা স্টে করেছে, একটা স্থগিতাদেশ কিন্তু রেখেছিল, সেই রেসিপ্রোকাল ট্যারিফটা যদি আরো একবার কিন্তু কোথাও গিয়ে অ্যাপ্লিকেবল হয়, তাহলে মার্কেটে আবার একবার কিন্তু র্যালি, আমরা নেগেটিভ র্যালি, অর্থাৎ মার্কেটে আমরা কিন্তু আবার একবার ডাউন ট্রেন্ড কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো। তো এই সমস্ত বিষয়পত্রগুলোর উপর মাথায় রেখে ফোকাস করে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং গুলো কিন্তু কোথাও গিয়ে করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা গুলো কিন্তু করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, এখন কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত। তো ফান্ডামেন্টালি মার্কেট এখন রাইজ, মার্কেট এখন ওয়ারেন বাফেট কিন্তু একটা কথা বলেছিল যে যখন মার্কেটে সবাই লোভী, গ্রিডি হয়, তখন মার্কেটকে নিয়ে ফিয়ার করো, যখন মার্কেটে সবাই ভয় পায় তখন গ্রিডি হোক। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে খেয়াল রেখে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। এখন মার্কেট বাড়ছে মানে মার্কেটে আমরা ফুল টাকা ইনভেস্টমেন্ট করে দেবো মার্কেট থেকে, আবার মার্কেট পড়ে যাবে, একটা হাই ভ্যালুতে আমরা কিনছি, আবার হাই ভ্যালু যখনই মার্কেট একটা র্যালি দেয় তারপরে কিন্তু মার্কেট একটা সাময়িকভাবে ডাউন ট্রেন্ডে কিন্তু কোথাও গিয়ে আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই হাই মার্কেটে অবশ্যই টুকটুক করে অল্প করে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত, অর্থাৎ এসআইপির মাধ্যমে। এসআইপির মাধ্যমে করার একটাই ফায়দা যে অ্যাভারেজ আউট কিন্তু করা যায় সেক্ষেত্রে। তো এটাই ছিল বেসিক্যালি স্টেটমেন্ট। এসআইপিটাকে কিন্তু করাটা উচিত। লামসাম ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করবেন। এবং অবশ্যই প্রত্যেকটা ফান্ডস, প্রত্যেকটা স্টকস যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং সেই বিষয়টাকে কিন্তু নিয়ে ওয়াকিবহাল হয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করাটা উচিত। তা না হলে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস না হলে তাহলে কিন্তু সেই সমস্ত স্টকস আপনারা হাই ভ্যালুতে কিনলেন, সেটা আবার যখন মার্কেট দেখেন যে মার্কেট পড়ে যাচ্ছে তখন আপনারা বেচে দিলেন। তো আলটিমেটলি লামসাম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটা সঠিক সময় কিন্তু রয়েছে। সেই সময়টা কি জানতে গেলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করুন যে লামসাম বললেই আমি কিন্তু কোথাও গিয়ে বুঝে যাবো যে আপনারা এই পার্টিকুলার ভিডিওটাকে চাইছেন যে কখন কোন মোমেন্টে লামসাম ইনভেস্টমেন্ট গুলো করা উচিত।
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো প্রচুর কিন্তু ভিডিওস আসছে। টাটা।